আমার হেডিংটা হলো পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাস্ট, আমি আগে কি করেছি বা আগে কে আমার জন্য কি করেছে। প্রেজেন্ট, আমি কি করছি। আর ফিউচার, আমি কি করব বা আমার কি হবে। আমি যদি পাস্টকে ভুলে যাই, মানে অতীতকে যদি ভুলে যাই, আমার মনে হয় অতীতকে যে মানুষ ভুলে যায় তাকে মানুষের পর্যায়ে ফেলা যায় না। যেমন ধরুন, আমি খুব দুস্থ, আমার পেটের ভাতটা একটা মানুষ রোজ জোগাড় করে দেয়, আমি খাই, আমি তৃপ্তি লাভ করি আর বলি, ওহ ভগবান, এই লোকটাকে তুমি পাঠিয়েছিলে তাই তো আমি খেতে পেলাম। প্রতিদিনই খাই, প্রতিদিনই খাই, প্রতিদিনই খাই। 365 দিনের মধ্যে যদি দেখা যায় 364 দিন খাবার আসার পরে 365 দিনের দিন, বছরের শেষ দিন, আমার খাবারটা এলো না। আমরা কিন্তু একবারও চিন্তা করব না কেন এলো না। যে লোকটা প্রতিদিন দিয়ে যায় আজ কেন দিল না। আমরা সঙ্গে সঙ্গে অতীতটা ভুলে যাব, সঙ্গে সঙ্গে বলবো শুয়োরের বাচ্চাটা এলো না তাই আজ আমার খাওয়া হলো না, দেখলি তো খাবারটা দিয়ে গেল না সারা। কিন্তু একবারও পেছন ফিরে দেখব না যে লোকটা প্রতিদিন দিয়ে যেত, যে আমার অন্ন সংস্থান করতো, সেই লোকটার তো কোনো শরীর খারাপ হতে পারে, সেই লোকটা তো কোনো প্রবলেমে পড়তে পারে, সেই লোকটা কোনো কারণে হয়তো আসেনি, বা সে যদি অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হয়, আমার দেখা উচিত সে কোথায় আছে, তার খবর নেওয়া উচিত। আমরা কিন্তু সেটা করি না, আমরা তাকে গাল দিতে ছাড়ি না যে আজ আমায় খাবারটা দিল না। তাই যে মানুষ অতীতকে ভুলে যায় আমি তাকে মানুষের দলে ফেলি না। আমি বলছি না সবাই, কেউ কেউ অতীতকে মানুষের মনে রাখা উচিত। ধরো অতীতে কোনো এক ব্যক্তি, আমাদের তখন হয়তো খারাপ সময় ছিল, আমার বাবাকে প্রচুর সাহায্য করেছে। তারপরে দেখা গেল যে লোকটা সাহায্য করেছিল সেই লোকটার সময় খুব খারাপ এসছে, কিন্তু এই বর্তমান টাইমে আমার সময়টা খুব ভালো এসছে। আমি কিন্তু পেছন ফিরে আর তাকাবো না যে সেই লোকটা একদিন আমার বাবাকে সাহায্য করেছিল বলে আজ আমরা এই জায়গায় এসেছি। কিন্তু আমাদের কি উচিত? আমাদের উচিত পুরনো দিনের কথা মনে রেখে, আজকে সেই দিনটার কথা মনে রেখে স্মরণ করে কৃতজ্ঞতা স্বরূপ সেই লোকটার পাশে দাঁড়ানো। যারা দাঁড়ায় তারা মানুষ, যারা দাঁড়ায় না তারা অমানুষ। এখনকার দিনে বেশিরভাগই দাঁড়ায় না। আমরা বর্তমান নিয়ে চলি, কালকে কি হবে সেটাও চিন্তা করি না, কাল কি হয়েছে সেটাও চিন্তা করি না। সেই জন্য একটা গান আছে না, কাল কিয়া হোগা কিসকো পাতা, আবি জিন্দেগি কা লে লো মজা। না, এটা হতে পারে না। আমি যদি অতীতকে ভুলে যাই, আমি যদি বর্তমান নিয়ে চলি, তা বর্তমানে যে কাজটা করব ভবিষ্যতে কিন্তু তার ফল আমার কাছে আসবে। কারণ পৃথিবী হলো আয়না, তুমি যেমন তাকাবে তেমন ছবি উঠবে। এই বর্তমানে তুমি হই হুল্লোড় করে আনন্দ ফুর্তি করে যদি ঘুরে বেড়াও, ভবিষ্যৎ তোমার ভালো হতে পারে না। কারণ এই বর্তমানে তুমি যে কাজটা করছো ভবিষ্যতে তার আয়নার ছবি তোমার কাছে ফিরে আসবে। তাই বলি বন্ধু, অতীতকেও মনে রাখো, বর্তমানেও চলো, কিন্তু সংযত হয়ে চলে ভবিষ্যতের কথা মনে রাখো। ইহকাল পরকাল, পরকাল কি আছে আমি জানি না, আমি মানিও না যে মরে যাওয়ার পরে মানুষ আবার জন্মাবে, তার পরকালটা ভালো হবে, না, আমি মানি না। একটা টাইম ছিল যে টাইমে বিধবারা একাদশীর দিন জল খেত না, গঙ্গা জল খেয়ে থাকতো, 1 ফোঁটা 2 ফোঁটা করে গলাটা যাতে একদম না শুকিয়ে যায়। আমি বলবো এটা সংস্কার, কিন্তু তাদের মনে ছিল যেটাই বোধহয় পুণ্য, স্বামীর প্রতি ভালোবাসা দেখানো, না হলে ভগবান হয়তো পাপ দেবে। ভগবান পাপ দেয় না। ভগবানকে যদি আমরা পিতামাতা মনে করি, যেমন পিতামাতা সবসময় স্নেহের চোখে সন্তানকে দেখে, তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে, তেমনি ভগবানও যদি পিতামাতা হয়ে থাকে তাহলে ভগবানও
এই ছোটোখাটো জিনিসের দিকে তাকায় না এবং তাদেরকে পাপ দেয় না। এটা আমাদের সংস্কার। আমি একটা ঘটনা ছোট্ট বলি। আমার মা ৯৪ বছর বয়সে মারা গেছে। আমার বাবা অনেক দিন মারা গেছে, প্রায় ৩১ বছর হয়ে গেল। তা আমি যখন বর্ধমানে থাকতাম, মা আমাকে সঙ্গে নিয়ে খাবার খেত। মা বলতো, তুই ছাড়া আমি খাবো না। বিধবা ঘরের ব্রাহ্মণ, আঁশ খেত না, কিন্তু আমার জন্য মাছ হোক, মাংস হোক, ডিম হোক, কিছু হতো। তো মা আমার পাশে বসে খেত। একদিন আমি দেখলাম আমার হাতটা হোক, থালাটা হোক, যেমন করে হোক, মায়ের পাতে লেগে গেছে। তা আমি যদি সেই সংস্কারকে বিশ্বাস করতাম, তাহলে বলতাম মায়ের কাছে ভালো সাজার জন্যে, যে মা, আমার হাতটা কিন্তু তোমার পাতে ঠেকে গেছে, মানে তোমার ভাতটাও আমিষ হয়ে গেছে। মা কিন্তু খেত না খাবারটা। মা থালাটা সরিয়ে দিকে জল ঢেলে দিয়ে ২ গ্লাস জল খেয়ে শুয়ে পড়ত। আমি জানি না সেটা পাপ না পুণ্য, তবে আমি মনে করছি ওটাই পুণ্য, যে অভুক্ত মানুষটা খেতে বসেছে, তার পাতে আমার হাত লেগে গেছে বলে মাকে জানিয়ে দেবো যেটা আমিষ হয়ে গেছে। আমার মনে হয় মা যদি উঠে যেত তাহলে আমার বেশি পাপ হতো। তাই আমি সেদিন সেটা বলিনি এবং কোনোদিনই বলিনি মাকে। যাই হোক, এই যে ধরুন আমরা ঠাকুরকে ফুল দিই, এই যে ধরুন আমরা ঠাকুরকে মিষ্টি নিয়ে এসে দোকান থেকে দিই, আমরা কি জানি যে যে লোকটা ফুলটা দিচ্ছে বা যে মেয়ে ছেলেটা ফুলটা দিচ্ছে, সে সকালবেলায় পায়খানা বাথরুম করে কাপড় ছেড়ে এসছে কিনা? আমরা কি জানি যে ছেলেটা মিষ্টি তৈরি করেছে, লুঙ্গি বা প্যান্ট যাই পরে থাকুক, সে কাঁচা কাপড়ে করেছে কিনা? যে হাতে সে মিষ্টিটা দিচ্ছে সেটা আদৌ কাঁচা কাপড়ে কিংবা হাতটা ধুয়েছে কিনা? আমরা যদি কাউকে বলি, তারা বলবে আমরা তো আর দেখিনি, এটা ঘটনা আমরা তো দেখিনি। অজান্তে ভুল, অজান্তে, কেন তো কোনো পাপ করছি না। কিন্তু আমরা জানি আমাদের মন যদি পরিষ্কার থাকে, তাহলে কাঁচা কাপড় আর কাঁচা কাপড়টা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো তোমার মন শুদ্ধতা। তাই একটা কথা আছে না, মন যদি চাঙ্গা হয় ঘর মে থাকে গঙ্গা। তা গঙ্গা যেই আমার পুণ্য লাভ করতে হবে এর কোনো মানে নাই। মানেটা হলো গঙ্গা নিজে খুব পবিত্র, তাই গঙ্গার জলকে কেউ অপবিত্র করতে পারে না। তেমনি তুমি যদি পবিত্র হও, তোমাকেও কেউ অপবিত্র করতে পারবে না। ঠাকুরকে আমি সন্দেশ দিলাম না, রসগোল্লা দিলাম না, বাতাসা দিলাম, ঠাকুর সেটা দেখে না। ঠাকুর দেখে আমাকে আমার ভক্ত কতটা ভক্তি করে দিল, তাই ভক্তের ভগবান বলা হয়। বাবা মা কখনোই সন্তানের কাছে রাজভোগ খেতে চায় না, তারা চায় সম্মানের সঙ্গে দুমুঠো ডাল ভাত। ঠিক তেমনি ভগবানও ঠিক তাই চায়, ভক্তের ভগবান তাই বলা হয়। আমাদের সংস্কার এটা, আমাদের মনের ধারণা এটা, যে ঠাকুর আমাকে তুমি এই চাকরিটা করে দাও, আমাকে তুমি এই কাজটা পাইয়ে দাও, আমাকে লটারির টিকিটটা পাইয়ে দাও, আমি তোমাকে জোড়া পাঁঠা বলি দেবো, তোমাকে নাকে নদ দেবো, তোমাকে তোমার মা কালীর জিভটা আমি সোনার বাঁধিয়ে দেবো। তাহলে তো সে একই দরে পড়ে গেল, পুলিশ অফিসার থেকে শুরু করে হেড ক্লার্ক, তাহলে তো একই দরকার ইয়েতে পড়ে গেল, উকিল থেকে শুরু করে ব্যারিস্টার বা চিফ জাস্টিস, যাদেরকে এত টাকা দিয়ে দিলে তারা রায়টা অন্য দিয়ে দিল। তা ভগবানও কি ঘুষখোর নাকি? ভগবানকে আমরা কি বলবো যে ভগবান আমি বড় বিপদে আছি, ভগবান আমার কিছু পয়সার দরকার, বা ভগবান আমার ছেলেটার চাকরি করে দাও, ভগবান আমি তোমাকে ভক্তি ভরে প্রণাম করব, আমার যা খুঁতকুড়ো জুটবে তাই তোমাকে দিয়ে ভোগ দেবো। আমার মনে হয় সেটা ঠিক। নামাবলী গায়ে দেওয়ার দরকার নাই। নামাবলী আমরা তখনই পড়ি লোককে দেখাবার জন্যে, যে দেখো আমি ব্রাহ্মণ, দেখো আমি পুজো করতে যাচ্ছি, আমার সততার গায়ে নামাবলীটা দেওয়া আছে। তুমি কতটা সৎ তোমাকে পাবলিক বলবে। তোমাকে দুটো হাত, দুটো পা, একটা নাক আর দুটো চোখ দিয়ে পাঠিয়েছে, মানে অন্যজনকে সেটা নাও দিয়ে, অনেককে দেয়নি, অন্ধ, খোঁড়া খোঁড়া ল্যাংড়া এরম জন্ম দিয়েছে। তোমাকে যখন চারটে সব জিনিস দিয়ে পাঠিয়েছে, পরিপূর্ণতা লাভ করেছো, তখন তোমাকে ভগবান দায়িত্ব দিয়ে পাঠিয়েছে পাশের লোকটাকে দেখার জন্যে। তুমি যদি না দেখো তুমি অকৃতজ্ঞ, তোমাকে ইউ হ্যাভ টু পে দ্য হেভি প্রাইস ফর দ্যাট। এর জন্য তোমাকে বহুমূল্য দিতে হবে। আমি বলবো একটাই কথা, সেটা হলো ভক্তের ভগবান। বিশ্বাস রাখো যে ঠাকুর কোনো ক্ষতি করতে পারে না, ঠাকুর হলো মঙ্গলময়, তাকে ঠিক মতো ডাকতে পারলে আমার সব কিছুই হবে।
কে কি করলো সেটা দেখার দরকার নাই, তুমি কি করলে সেটা দেখো। মা বাবা বেঁচে থাকতে তাদেরকে জল দাও, তারা মরে যাওয়ার পরে বেনা গাছে জল দেওয়ার কোনো দরকার নাই। মা বাবা বেঁচে থাকতে তাকে যদি মনে হয় যে এই খাবারটা মা ভালোবাসতো, ওই খাবারটা মা ভালোবাসতো, সেগুলো করে দাও। মরে যাওয়ার পরে শ্রাদ্ধের লোককে খাইয়ে দেখানোর দরকার নাই যে মা আমার গলদা চিংড়ি খেতে ভালোবাসতো, মা আমার রুই মাছের কালিয়া খেতে ভালোবাসতো, মা আমার নারকোল চিংড়ি খেতে ভালোবাসতো, যে সেইগুলো করে খাওয়ালাম লোককে দেখাবার জন্য, দরকার নাই। দরকার হলে 10টা ব্রাহ্মণকে খাইয়ে দাও, 10টা ব্রাহ্মণ বলছি না, 10টা দুস্থ মানুষকে খাইয়ে দাও। পুজো আর্চনা ঠিক করে করো, সুস্থভাবে করো, যেন তার আত্মার শান্তি পায়। আত্মার শান্তি তখনই পাবে যখন সে দেখে যাবে তার ছেলে মেয়েরা সুস্থভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে আছে, কারোর সঙ্গে কোনো ঝগড়া নাই, বা ছেলেরা আমাকে চরম ভক্তি ভরে যেটুকুই দিচ্ছে সেটুকুই ভক্তি ভরে দিচ্ছে, তবেই সে মরে যেতে গেলেও দুঃখ পাবে না। তাই লোক দেখানোর কোনো দরকার নাই, আসল জিনিস হলো ভক্তি। যেমন আজকে শিবরাত্রি, আমরা শিবের মাথায় জল দিতে যাব। দেখা গেল আমার পাশেই একটা শিব মন্দির আছে বা মা কালী মন্দির আছে, তাতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা আছে, শিব প্রতিষ্ঠা আছে। আমি দেখেছি অনেকেই জল নিয়ে দুধ নিয়ে এই মন্দিরটা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে? না হয় মোটা শিব, না হলে 108 শিব মন্দির। কেন? এই শিবটা কি শিব নয়? একটা পুতুলকে যদি আমি ঠাকুর মনে করি, সেই পুতুলটাই ঠাকুর, যদি আমার সেই ভক্তি সেই দর্শন থাকে। তা আমি কেন ওখানে যাচ্ছি? না প্রচুর ভিড় হয় ওখানে, প্রচুর সমাগম হয়, প্রচুর জাঁকজমক। যদি আমার উদ্দেশ্যটা থাকে শিবলিঙ্গের মাথা বা ওপরে আমি জল দেবো, তাহলে আমার পাশের শিবটাও যা, মোটা শিবও তাই, 108 শিব মন্দিরও তাই। তাই সবাইকে একটা কথা বলি, সব শিবই এক, তোমার যেখানে ভক্তি লাগবে তুমি সেখানেই দাও। আর একটা কথা যেটা না বলে পারছি না, সেটা হলো ফিউচারের কথা। আমি বর্তমানে যদি ভালো কাজ না করি, যেমন কোনো মানুষ বিপদে পড়ল, বা আমার ঠাকুমা বা আমার বাবার বাবা তার শরীর খারাপ হলো, আমি যদি দেখি যে আমার মা বা আমার বাবা ঠাকুমা বা ঠাকুরদাদাকে কিছু করছে না, আমার মনের মধ্যে একটা জিনিস রিপারকেশন করবে, এই তো মা করছে না, বাবা করছে না। তখন দেখা যাবে আমার মায়ের বা আমার বাবার যখন শরীর খারাপ হবে, তখন আমিও কিন্তু সেখান থেকে পাশ কাটিয়ে চলে যাব, কারণ আমি সেই দিনটা দেখে এসেছি। তাই আজকে তুমি ভালো কিছু করো, পিতামাতাকে সম্মান করো, তা তোমার সন্তানরাও পিতামাতাকে সম্মান করবে। আজকে তুমি যদি ধাস্তামি করে ঘুরে বেড়াও, আজকে তুমি বাবা মাকে না দেখো, কাল কিন্তু তোমার সন্তানরাও তোমাকে দেখবে না। কারণ পৃথিবী আয়না তো, যেমন তাকাবে তেমন ছবি উঠবে। তাই বর্তমান, অতীত আর ভবিষ্যৎকে সমানভাবে দেখো। অতীতকে ভুলে যেও না, বর্তমানে এমন কিছু করো না যেন ভবিষ্যতে তোমার কপাল খারাপ হয়। তুমি সবার মঙ্গল কামনা করো, তোমার মঙ্গল কামনা করবে ভগবান। আজ যদি তুমি লোকের পাশে না দাঁড়াও, তুমি বৃদ্ধ অবস্থায় বা তোমার সময় যখন খারাপ হবে, তোমার পাশেও কেউ দাঁড়াবে না। কারণ কোনো কিছু এড়িয়ে যাওয়া যায় না, সব কিছু পেরিয়ে যেতে হয়। আজ আমি মনে করছি আমি যৌবনের তাগিদে ছুটে বেড়াচ্ছি, আমার বোধহয় কোনোদিন রোগ হবে না, আমার বোধহয় কোনোদিন বয়স হবে না। হবে, তোমারও একদিন বয়স হবে, তোমারও একদিন রোগ হবে। সেই দিনটার কথা মাথায় রেখে আজকে কিছু ভালো কাজ করো। ওকে, আর অনেক বেশি কিছু বলে ফেলেছি, আর বোধহয় বলা উচিত নয়। আজকে শিবরাত্রি, সবাই শিবের কাছে প্রার্থনা করো। উনি তো একটা বেলপাতাতেই সন্তুষ্ট, তাই ওনাকে কি দিলেন না দিলেন উনি কি যায় আসে না। ভক্তি ভরে একটা বেলপাতা দাও, তার মাথায় দুধ গঙ্গা জল দাও, আমার মনে হয় শিব তুষ্ট হবে এবং সবাইকে বরদান করবে, সবাই সুখে থাকবে। জয় মা, জয় বাবা, সবার মঙ্গল করো।